প্লাস জুসেস আছে। এটা হচ্ছে চিকেন ডিলাইটস ডেজার্ট এখানে। এরপর চলে যাচ্ছি ফুডনেস ফর চিকেনের যে আইটেমগুলো এখানে পাবে। কোল্ড কফিটা যেটা আমি নিয়েছি সেটা আমার ফিশ ফ্রাইটাকে আমি একদম বলে গেছিলাম, তো সেই জিনিসটা আই থিঙ্ক যেহেতু প্রথম আস্তে আস্তে হয়ে যাবে আর একটু সফট হতে পারে। সৌমিতা, কেমন লাগছে জায়গাটা? ওয়েদারটা কি সুন্দর না? এরকম সুন্দর ওয়েদারে আমাদের সবসময় মন চায় সন্ধ্যাবেলাটায় বাইরে যাবো কোথাও, নতুন নতুন ক্যাফে এক্সপ্লোর করবো, নতুন নতুন কিছু খাওয়া দাওয়া করবো, ট্রাই করবো। তো আজকে সেরকমই একটা সুন্দর ক্যাফের সন্ধান নিয়েছি। যদিও ক্যাফেটার সন্ধান আমাদের সৌমিতা দিয়েছে, বলেছে যে হিন্দু স্কুলের সামনে আগে একটা নতুন ক্যাফে হয়েছে, একদম দেখো হিন্দু স্কুল, আর তার ঠিক সামনে একটা গলি আছে। এই যে এই গলিটা দিয়ে ভেতরে ঢুকো, ওই যে দেখতে পাচ্ছ মানে ওবেট ক্যাফে। আজকে আমরা এখানেই যাবো, এখানকার সমস্ত কিছু শেয়ার করবো, এখানকার খাবো, ট্রাই করবো, তোমাদের সাথে শেয়ার করবো রিভিউটা কেমন। তো চলো, যে ফাইনালি চলে এসেছি দ্য ওবেট ক্যাফের সামনে। লোকেশনটা দেখে নাও, বুড়ো শিবতলা রোড, নবদ্বীপ, নদিয়া। এই হচ্ছে বাইরেটা, আর এই যে হিন্দু স্কুলের সামনে একদম অপোজিটের গলির সামনেই কিন্তু দাঁড়ালে দেখতে পাবে ক্যাফেটা। এখান দিয়ে আমরা এবার ভেতরে যাই। এই হচ্ছে ওবেট ক্যাফের ভেতরটা, বাহ জাস্ট দেখো আমাদের ইন্টেরিয়ারটা। আই থিঙ্ক নবদ্বীপে এইরকম ক্যাফে প্রথমবার, মানে এত সুন্দর ইন্টেরিয়ারওয়ালা ক্যাফে আই থিঙ্ক এখনো পর্যন্ত আমরা পাইনি। দ্য ওবেট ক্যাফে পুরো চতুর্দিকে কিন্তু দেখো এরকম পেন্টিংস আছে, ওয়াল পেন্টিংস, এবং ভীষণ কালারফুল। লাইটগুলো ওরা রেখেছে লণ্ঠন, বাট খুব ইউনিক একটা সুন্দর ব্যাপার। আর এই দুটো ওয়ালে দুরকম পেন্টিংস আছে, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ কালারফুল। আচ্ছা এটা বলে দিই, এটা কিন্তু ফুল এসি। অনেকেই জানতে চাও গরমের মধ্যে এসি ক্যাফে কিনা, এটা একদম পিওর এসি ক্যাফে। আর এখানে ওয়াশ বেসিনটা আছে, আর বসার অ্যারেঞ্জমেন্ট একটু দেখিয়ে দিই। দেখো এখানে 1, 2, 3, 4, 5টা 5-6টা টেবিল তো আছেই। মোটামুটি একসাথে তোমরা 12-15 জন এখানে আরামসে হয়ে যাবে। মানে ওরা আরও যদি করা যায় সেটার ব্যবস্থাও করে দেবে। ভীষণ সুন্দরভাবে পুরো জায়গাটা ডেকোরেশন করা, পুরো অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে সব জিনিসটা এত সুন্দর, মানে খুব ভালো লেগেছে বিশ্বাস করো এখানে এসে প্রথমবার। আর এখানেই হচ্ছে কিচেন এরিয়া। সৌমিতা, কেমন লাগছে জায়গাটা? দারুণ, আমার তো অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেগেছে। নবদ্বীপে অ্যাটলিস্ট এরকম ক্যাফে এত সুন্দর ডেকোরেটেড আমি দেখিনি। পছন্দ হয়েছে? আবার আসবো তো আমরা এখানে। হ্যাঁ, যদি খাবার ঠিকঠাক হয়। একদম। হ্যাঁ, আমরা ফুড অর্ডার করে দিয়েছি, আমাদের ফুডটা আসবে এবার খেয়ে দিয়ে আমরা বলবো যে ফুডের কোয়ালিটিটা কেমন। কারণ অ্যাম্বিয়েন্স 10 on 10, মানে এর থেকে ভালো অ্যাম্বিয়েন্সওয়ালা ক্যাফে আমি তো অ্যাটলিস্ট নবদ্বীপে এর আগে যাইনি। এবার একটু মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এটা চলে এসছে আমাদের ড্রিঙ্কসের আইটেম। প্রথমে নিয়েছি একটা কোল্ড কফি, আর এটা হচ্ছে ভার্জিন মোহিতো। মেনুটা শেয়ার করে দিই, অনেক কিছু আইটেম আছে। আচ্ছা, এখানে দ্য ওবেট ক্যাফে কোথায় কোথায় আছে সেটা কন্ট্যাক্ট নাম্বার। আর এই যে দেখো এখানে হট বেভারেজেস আইটেম, কোল্ড বেভারেজেস তো দেখো, প্লাস জুসেস আছে। এটা হচ্ছে চিকেন ডিলাইটস ডেজার্ট। এইবার আসছি মোমো লাভার যারা, তাদের জন্য এই সেকশনটা পুরো। প্যান ফ্রাই থেকে শুরু করে নর্মাল ফ্রাই, নর্মাল স্টিম মোমো সব কিছু আছে এখানে। জাস্ট আইটেমগুলো একটু দেখে নাও কী কী পাবে এখানে। এরপর চলে যাচ্ছি ফুডনেস ফর চিকেনের যে আইটেমগুলো এখানে পাবে। দেন ক্রেজি ফর ফিশ, ভেজিওপিয়া মানে ভেজিসদের জন্য। আমার স্পেশাল, মানে ম্যাক্সিমাম দিনই বাইরে বেরোলে মাঝে মাঝে ভেজ খাই, তো সেই জন্য এই সেকশনটা আমার, বাদ বাকিটা সব তোমাদের জন্য। দেখো এখানে পিৎজার অপশান পেয়ে যাবে, ওয়াইল্ড ব্রেডস আছে এখানে। দেখো পিৎজা, ম্যাগি অ্যান্ড পাস্তার অপশানও আছে।
দেখো, তো বেসিক্যালি যা যা আমরা চাই বাইরে বেরোলে সেই সমস্ত আইটেম কিন্তু এখানে এক জায়গায় পেয়ে যাবে। মানে ড্রিঙ্কসের আইটেম থেকে শুরু করে সমস্ত রকম স্ন্যাক্সের আইটেম। আমাদের স্টার্টার আইটেম দুটো ভেটকি ফ্রাই, একদম অথেন্টিক ভেটকি ফ্রাই আমরা নিয়ে নিয়েছি। তো সেটা এবার খেয়ে বলার পালা। আমাদের যে দুটো ড্রিঙ্কসের আইটেম নিয়েছি আমি বলে দিই। আমরা এটা নিয়েছি ভার্জিন মোহিতো, গার্নিশিং ওয়াইজ তো আমার বেশ ভালো লেগেছে। অ্যান্ড দিস ইজ কোল্ড কফি, এটাও খুব সুন্দর লাগছে। এবার আমি টেস্ট করে বলবো যে কোনটা ভালো। কোল্ড কফিটা যেটা আমি নিয়েছি সেটা আমার তো বেশ ভালো লেগেছে। মানে একদম কফি ফ্লেভার, যেরকম কফিটা একদম হওয়া উচিত সেরকমই। উপরে হালকা একটু মানে চকলেটের ব্যাপার আছে। হ্যাঁ, সিরাপ দেওয়া। হ্যাঁ, সিরাপ দেওয়া। তো ভালো লেগেছে আমার। এটা 9 আউট অফ 10 আমি এটাই রেডি। আর এবার দেখি আমাদের ভার্জিন মোহিতো। এটা আরেকটু রিফ্রেশিং হতে পারতো, একটু লেবু বা মিন্ট আর একটু হলে ভালো হতো। বাট ঠিক আছে, রিফ্রেশিং, যেটার জন্য আমরা মোহিতো খাই, ভার্জিন মোহিতো, তো সেটার জন্য একদম পারফেক্ট। আচ্ছা, আমি এত ড্রিঙ্কস খেয়ে সময় নষ্ট করবো না, কারণ এই মেন কোর্সটা আমাদের দিকে তাকিয়ে আছে। সামনে বসে আছে ভেটকি ফ্রাই নিয়ে। তো এত টাইম ওয়েস্ট করা যায় না, ভেটকি ফ্রাই সামনে রেখে ভেঙে নিয়েছে একটা ছোট্ট টুকরো। দেখো, মানে ভীষণ, বলে দিই, বাইরেটা ভীষণ থিক আর ভেতরে কিন্তু একদম ফিশ পুরো ভরা। মানে এইখান দিয়ে আমি কেটেছি এমনভাবে, আমি এইখানে দেখো ফিশটা পুরো ভেতরটা একদম পুরো এত মোটা, পুরো একটা ফিশ ফ্রাই, পুরো ভেতরটা কিন্তু ফিশ কভার করা আছে। মানে এরকম না যে ফিশ কম আছে। তো আমি ভেঙে নিয়েছি। একটা খুব সুন্দর গ্রিন এটা চাটনি আছে, তো এটা টুক করে খেয়ে বলি কেমন। ব্যাস, বিশ্বাস করো চাটনিটা আমার দারুণ লেগেছে। চাটনিটা দিয়ে এটা যা লাগছে, এটা মাস্ট ট্রাই আইটেম। এখানে আসবে আর তোমরা এখানকার অথেন্টিক, যেটা আমি বলেছি, সত্যি অথেন্টিক ফিশ ফ্রাই খাবে না এটা হয় না। ভীষণ ভালো, মানে অ্যাকচুয়াল ভেটকি ফিশ ফ্রাই খেলাম এখানে, ভেটকি ফ্রাই, তার সাথে আবার এরকম একটা চাটনি দিয়ে শুধু। ফিশ ফ্রাইটাকে আমি একদম বলে গেছিলাম, কারণ ওটা আমার ভীষণ ভালো লেগেছে। আর তার সাথে যে সসটা, মানে চাটনিটা ওরা দিয়েছে, মানে একটার সাথে আরেকটা যেরকম মানে খাপে খাপ টাইপের কম্বো, সেরকম খুব খুব ভালো লেগেছে। এটা খেয়ে আমার আর কিছু খাওয়ার ইচ্ছা ছিল না, বাট তাও আমরা মেইন কোর্স হিসাবে কাবাব নিয়েছি, রেশমি কাবাব। যেখানে বলে দিই চিকেনের পিসগুলো কিন্তু এখন বেশ বড়, মানে অনেকটাই বড় চিকেনের পিসগুলো। আর সাথে সেই চাটনিটা আছে, এরকম স্যালাড দিয়ে ওরা প্রোভাইড করেছে। একটা পিসে, মানে একটা প্লেটে 4টে করে পিস থাকছে। এই আমি নিয়েছি। আমি যেটা নিচ্ছি সেটা মানে কাবাবটা মানে এত সুন্দর হয়েছে, সেটা খুলে যাচ্ছে। আবার দেখো নিচ্ছি, এবার উপর থেকে তো দেখে ভালো লাগছে। এবার খেয়ে বলি। হ্যাঁ, আচ্ছা, কাবাবটা টেস্ট ওয়াইজ একদম ঠিকঠাক। মানে যেটা দিয়েছে পিসটা অনেকটা বড়, মানে দুটো পিস থেকে তোমার মোটামুটি পেট ভরে যাবে এরকম। সেই যে সুন্দর চাটনিটা আছে, এটা একটা ভালো। এবার বলি, হ্যাঁ, তো কাবাবের পিসটা অনেকটা বড় যেহেতু, সেই আন্দাজে আমরা আর একটু সফট হলে ভালো হতো। ভেতরটা মানে কাবাবে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে ভিতরে মশলাটা ঢোকার একটা টাইম দিতে হয়, তো সেটা প্রমাণ হলে সেটা কাবাবটা খুব সুন্দর নরম হয়ে যায়। তো সেই জিনিসটা আই থিঙ্ক যেহেতু প্রথম, আস্তে আস্তে হয়ে যাবে। আর একটু সফট হতে পারতো কাবাবের পিসটা। আর ওভারঅল আমি পয়েন্টস দেবো 8.5 আউট অফ 10। মাস্ট ট্রাই আইটেম আমি বলে দিয়েছি। যেগুলো আমরা মানে ট্রাই করেছি তার মধ্যে কোল্ড কফি অবশ্যই নেবে, ভার্জিন মোহিতোটাও নেবে। ফিশ ফ্রাইটা মিস করো না, মানে তুমি স্টার্টার হিসেবে নিতে পারো, তুমি মেন কোর্স হিসেবে নিতে পারো, যেটা হিসেবে নাও, ফিশ ফ্রাইটা একদমই মিস করো না। আমরা যেটা ট্রাই করিনি তার মধ্যে বিশাল একটা আছে মোমো, প্রচুর পরিমাণে মোমো আছে, স্টিম মোমো আছে, ফ্রাইড মোমো আছে, প্যান ফ্রাইড মোমো কিছু অপশান আছে। আর পিৎজাটা সানডে থেকে স্টার্ট হচ্ছে, মানে পিৎজার অপশান ওদের এখানে পেয়ে যাবে, যেটা কিন্তু সানডে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে পিৎজা। তো এই জিনিসটাও তোমরা সানডের পরে আসলে এগুলো ট্রাই করতে পারো। আরেকটা জিনিস বলে দিই, খুব সুন্দর ব্যাপার, সেটা হচ্ছে খুব শিগগিরই, মানে সপ্তাহখানেকের মধ্যে ফ্রি ওয়াইফাই জোন হতে চলেছে এটা। মানে এরকম নয় তাই বলে যে তোমরা এখানে এসে বসেই থাকো, উঠবে না, তাহলে আর বাকিরা চান্স পাবে না। বাট এখানে আসবে, এইটুকু সময় তোমাদের জন্য ফ্রি ওয়াইফাই, সাথেই সুন্দর সুন্দর খাওয়া দাওয়া থাকছে। এই ভাই দুটো আর বোনটা এসেছিল এখানে, ওরা মোমো নিয়েছে, মোমো ট্রাই করেছে। কি মোমো নিয়েছো বলো?
চিকেন ফ্রাইড রাইস। কেমন লাগলো? ঠিক আছে, ভালো। কত কত পয়েন্টস দেবে তোমরা? আর 10 10-এ? এবার এখানে চিকেন পরিমাণ খুব বেশি, চিকেন পরিমাণটা এবার 9 দেবো। আচ্ছা 9 দেবে, মানে বেশ ভালো লেগেছে তোমার। তোমার? দারুণ ছিল, ক্রিস্পি ছিল। ক্রিস্পি ছিল। আর যে চাটনিটা দিয়েছে সেটার সাথে কেমন লাগছে? সেটা দিয়ে আরো বেশি ভালো লাগছে, তাই তো? তুমি কিছু বলতে চাও? ভালো হয়েছে। ভালো হয়েছে, আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ দাঁড়া, আমরা চলে এসেছি খেয়ে দিয়ে একদম বাইরে। এখানে এসে আমাদের কনক্লুশন পার্টটা দেবো বলে। তো সৌমিতা কেমন লাগলো বলো? বেশ ভালো। ওভারঅল খাবার প্লাস অ্যাম্বিয়েন্স সব কিছু নিয়ে 8.5। সবাইকে সাজেস্ট করবি তো এখানে আসতে? অফকোর্স, আর কিছু না হোক অ্যাম্বিয়েন্সটার জন্য, মানে সিরিয়াসলি অ্যাজ আ ক্যাফে মানে এটা বেশ ভালো, বেশ ভালো। মানে আমি বলতে পারি নবদ্বীপে এটা নেই, এরকম ক্যাফে নেই নবদ্বীপে। সৌমিতা আসছে শিওর, ফার্স্ট শিওর সৌমিতা এখানে আবার আসবে। আমরাও আসবো, কারণ আমাদের বাদবাকি বন্ধুরা আসছে। দুটো বন্ধুর বাড়ি থেকে খুবই কাছে, যেমন হচ্ছে চন্দ্রা আর অঙ্কিতা, দুজনের বাড়ি থেকে ক্যাফেটা খুব কাছে। প্লাস রিম্পি আজকে আসেনি। এত সুন্দর সুন্দর খাবার প্লাস এই সুন্দর জায়গাটায় যদি আমরা সবাই মিলে ছবি না তুলে একটা তাহলে কি করলাম। নবদ্বীপের ওয়ান অফ দ্য বেস্ট কেন বেস্ট, মানে অ্যাম্বিয়েন্সের দিক থেকে বেস্ট ক্যাফে। তো সবাই অবশ্যই এসো, খুলে গেছে, এই রবিবারই জাস্ট ওপেন হয়েছে, এখন তোমাদের জন্য ওপেন টু অল। প্লাস রবিবার থেকে ওদের পিৎজার আইটেমটাও স্টার্ট হয়ে যাচ্ছে, আর কিছুদিনের মধ্যে হয়ে যাচ্ছে পুরো ফ্রি ওয়াইফাই জোন, মানে একটা কম্বো জায়গা যেখানে সব কিছু পাবে। তো আর কিসের ওয়েট করছো, ঝটপট এসো। টাটা।